কাকা কি কাকা বলেন তো? ওবায়দুল কাদের, এর আরেক নাম আছে, উপাধি নাম আছে। মারহাবা, চিৎকার মেরে বলে মারহাবা। নাম কি? গেছে এ বাবা, ভালো খোঁজলে এবারে আমার মামা কাউয়া কাদের অসুস্থ, কথা বলেন ঠিক কিনা? ওর মাজার জোর নাই, গলার জোর নাই, তারপরেও বলে খেলা হবে। কি বলেছিল? তুই কি দিয়ে খেলবো রে, তোর তো ব্যাটারি চার্জই শেষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাসে এত আলিমদেরকে কেউ কষ্ট দেয়নি, কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার গুলো আলিমদেরকে কষ্ট দিয়েছে, যেখানে শুনেছে জামাত আর বিএমপি ধরো মারো জেলখানায় ভরো, কথা বলেন ঠিক কিনা? দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর আয়না ঘরে বন্দি করে সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর মানে এই নয়, এটাও আবার ভাববেন না আওয়ামী লীগ মানেই খারাপ, কথা ঠিক না। আওয়ামী লীগ কি জান্নাতে যাবে না? যাবে। ওদের মধ্যেও তাহাজ্জুদ গুজারি আছে, যারা তাদের সঙ্গে একাত্মতা কখনোই প্রকাশ করে নাই। এই মানুষ খুনের ব্যাপারে তারা কখনোই একাত্মতা প্রকাশ করে নাই, কথা বলেন ঠিক কিনা? যারা দল করেছে আওয়ামী লীগ, কিন্তু পক্ষ নিয়েছে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা দল করেছে আওয়ামী লীগ, কিন্তু বেগম জিয়াকে তারা শ্রদ্ধা করেছে। বেগম জিয়াকে দিনের পরে দিন কষ্ট দেওয়ার পক্ষে কখনো তারা ছিল না, ঠিক কিনা? তার কারণ বেগম জিয়া দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন, সকলে বলে আমিন। আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি, 13টি বছর যিনি কারাগারে ছিলেন, একটাবার মনে করেন তো, অসুস্থতার কারণে, জ্বরের কারণে 2 দিন যখন আপনি ঘর থেকে বের হতে পারেন না, কেমন লাগে বলেন? ওই মাসও বাজারে যেতে পারেননি, চা খেতে পারেননি, 3 দিনের যায় মনে হয় আপনার দম বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? 3 দিনে যদি আপনি না যান, আপনি হার্ট অ্যাটাক করবেন, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু 13টি বছর কিভাবে কারাগারে ছিল একবার চিন্তা করেন। একটা মানুষ, কোরআনের পাখি, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলেন, কোন বিবেকে, কোন আবেগে, কোন আদালতে তার এত বছর, দীর্ঘদিন তাকে 13টি বছর তাকে কারাগারে রাখা হলো। শেষ পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হাসপাতালের বেডে তাকে মেরে ফেলা দেওয়া হলো। আপনারা দেখেছেন মৃত্যুর পূর্বে যখন হাসপাতালের বেডের কয়েক মিনিটের একটা ভিডিও দেখেছেন, বারবার ডাক্তারদের দিকে বারবার তাকাচ্ছিল আর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি। এই ক্লিপটা আমি যখনই দেখি আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, চোখে আমার পানি এসে যায়। তার কারণ হচ্ছে এটাই, উনি বুঝতে পেরেছিলেন এই জানোয়ারগুলো আমাকে আর বেঁচে থাকতে দিবে না, এই জানোয়ারগুলো আমাকে বেঁচে থাকতে দিবে না, আমাকে শেষ করে দিবে। উনি বুঝতে পেরেছিলেন আর আমি পৃথিবীতে থাকতে পারবো না। ওনার চোখের চাহনি যেন বলে দিচ্ছিল এই কথা, ঠিক কিনা? দীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী থেকে সর্বশেষ তাকে মৃত্যুবরণ করতে হলো স্বৈরাচারের হাতে। মনে বড় একটা আশা ছিল, কোরআনের পাখি আবারও ময়দানে আসবে, কোরআন থেকে উনি তাফসীর পেশ করবে, আমরা তার তাফসীর সরাসরি শুনবো। এই একটা আশা নিয়ে আমরা বেঁচে ছিলাম, আমরা আজও সে আশা রেখেছিলাম, ঠিক কিনা? কিন্তু স্বৈরাচার তাকে পরিকল্পিতভাবে, অন্যায়ভাবে তাকে শেষ করে দিল, ঠিক কিনা? এখন যদি আমি বেগম জিয়ার কথা বলি, এর মৃত্যুর পিছনেও কিছু রহস্য আছে। মৃত্যুর কয়েকদিন পূর্বে একটা সমাবেশে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে এই কথা বলতে গেলে ওই দলের কিছু নেতা কর্মীর 12টা বাজা যাবে, কথা বলেন না কেন? বেগম জিয়ার মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু নয়, সাধারণ মৃত্যু হয় নাই ওনার।
খুব কষ্ট দেওয়া হয়েছে। ওই সমাবেশে যখন তিনি উপস্থিত হয়েছিলেন তার হাতের অবস্থা দেখেছিলেন আপনারা। একটা সুস্থ মানুষ হোক না কেন বার্ধক্যের কারণে সে অসুস্থ হয়ে গিয়েছে, তার হাত ঠিক আছে, আঙ্গুলগুলো ফুলে গেছে, এরকম করে প্রতিবন্ধীর মতো তার হাত নড়াচড়া করছিল। তার মানে বোঝা যায় একদল আছে যারা চাচ্ছিল জিয়া পরিবারকে একেবারে নিঃশেষ করে দিতে। বাস্তবতা আমরা জানি, ইতিহাস আমরা জানি ভাইরা আমার। তার কারণ জিয়া পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এমন হবে, প্রতিহিংসা মূলক কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে মহাব্বত আর ভালোবাসা আর উদারতার রাজনীতি হবে, কথা বলেন ঠিক কিনা? চাই তো ভাই, চাই না? এটা কোনো প্রতিহিংসা নেই আমাদের, আমরা এক হয়ে দেশের জন্য কাজ করব বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি রাগ করতেছেন, বেজার হচ্ছেন, যেহেতু এমন একটা সূরা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এলাকার সন্তান, ভালো লাগুক আর না লাগুক একটু দয়া করে শুনে যাবেন। সে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, কোরআনের জন্য, সঠিক দিন প্রতিষ্ঠার জন্য। আমি 1450 বছর পূর্বের হিসাব দেব না, সেই দৃষ্টান্ত টানবো না। আমি আপনাদেরকে আজ থেকে 17-18 দিনের হিসাব টানতেছি। সেই ব্যক্তি হতে পারে শরীফ ওসমান হাদির মতো, কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি হতে পারে শরীফ ওসমান হাদির মতো, যে গুলির সামনে দাঁড়াবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই হাদি হতে চাই। কি হতে চাই? কি হতে চাই? জোরে বলেন, আমরা সবাই হাদি হব, গুলির সামনে কথা কব। জোরে বলেন, আমরা সবাই হাদি হব, গুলির সামনে কথা কব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বীর সৈনিক ওসমান হাদির স্লোগান ছিল এটা। বাংলাদেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশের রাজত্ব কখনো ইন্ডিয়ার হাতে দেওয়া যাবে। জোরে বলেন, দেওয়া যাবে। বিগত দিন বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিচালনা করে নাই, বাংলাদেশ পরিচালনা করেছে নরেন্দ্র মোদী। কথা বলেন না কেন? এই বাংলার শাসন করেছে নরেন্দ্র মোদী। আজও ইন্ডিয়া চায় বাংলার সার্বভৌমত্বকে পরিচালনার জন্য, কথা বলেন না কেন? জীবন দিতে রাজি আছি, ইন্ডিয়াকে বাংলাদেশে নাক গলাতে দিব না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইন্ডিয়াতে বাংলাদেশের স্বৈরাচার যে কয়জনক জায়গা দিয়েছে, সবাইকে আমরা দেখে নেব বলে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা?